হ্যালো সবাইকে, এসে গেছি এসপি লাইফস্টাইলের নতুন একটা ভিডিও নিয়ে। তো কিছুদিন আগে সন্ধেবেলায় আমি আর প্রমিলা গেছিলাম হাতিবাগানে একটা জিনিসের মার্কেটিং করতে। আমরা জেনারেলি শ্যামবাজারের 5 মাথার মোড় থেকেই শুরু করেছিলাম, কিন্তু দোকান দেখে প্রমিলা কেন কেমন পাগল পাগল হয়ে ওঠে। তুমি ঢুকতেই রাস্তার মধ্যিখান থেকে দেখুন দৌড়াদৌড়ি শুরু করে দিয়েছে। বলছি কি কিনবি? আমি কিনবো একটা কোমর বন্ধ, একটু চুলের রবার আর দেখি কার কোমর বন্ধ করতে চাও? আমার ও আচ্ছা, নিজের। শুনলেন আপনারা, ও বললো শুধু কোমর বন্ধ কিনবে, কিন্তু আমি আপনাদের বলছি শুধু কোমর বন্ধতেই থেমে থাকবে না, প্রত্যেকটা দোকান দেখবে এবং যা যা পছন্দ হবে দরকারি অদরকারি সব কিছুই ও কিনবে। দেখুন প্রত্যেকটা দোকানের দিকে তাকিয়ে হেঁটে চলে যাচ্ছে। দেখুন হাঁটছে সোজা, কিন্তু ঘাটটা বেঁকে রয়েছে ঠিক দোকানগুলোর দিকে। হ্যাঁ, দাঁড়িয়ে পড়েছে ঠিক কিছু না কিছু কেনার জন্য। ঠিক ধরেছি, ব্যাগের দোকান। ব্যাগের যা কালেকশন আছে, নিজে একটা শ্যামবাজারে দোকান খুলে বসবে। তাও দেখুন আবার ব্যাগ কেনার জন্য দাঁড়িয়েছে। 10টা ব্যাগ দেখবে, একটা ব্যাগ ঠিক করবে। সুন্দর সবই হবে, তার মধ্যে থেকেও ঘাটাঘাটি করবে কোনটা সব থেকে বেশি পছন্দ। নিজের চয়েস বলে কিছু নেই, সব শেষে আমাকে দেখাবে। আমি যেটা বলবো ঠিক তার অপোজিটটাই কিনবে। তা আমাকে দেখানোর মানেটা কি আমি তো বুঝি না। কটা হলো? হ্যাঁ, দেখতে পেলেন তো, শুধু কোমর বন্ধ বলে অলরেডি একটা ব্যাগ কেনা হয়ে গেল, কিন্তু মানে স্টার্টিং ওর হয়ে গেল কেনাকাটা। তাও আজকে আমার ভাগ্য ভালো, রোববার হওয়ায় অর্ধেক দোকান বন্ধ। দেখুন বাচ্চাদের টেডি বিয়ারের দোকানেও ও দাঁড়িয়ে দেখছে যে কি কেনা যায় এখান থেকে। আবার আমি বলাতেও পেছন ঘুরে হাসছি, আবার এগোচ্ছে। আবার খেলনার দোকানেও অ্যাজ ইট ইজ সেম জিনিস, আবার হেঁটে চলেছে। এবার না জানি কোন দোকানে গিয়ে দাঁড়াবে। অলরেডি আমরা বাজার কলকাতা অবধি চলে এসেছি, প্রায় বলতে পারেন হাফ রাস্তা, কিন্তু এখনো ওর কোমর বন্ধ কিনে উঠতে পারলো না। এবার মনে হচ্ছে আমরা ওর যেটা দরকার সেই দোকানের সামনাসামনি চলে এসেছি। হ্যাঁ ঠিক ধরেছি, সেই দোকানটাই। এবার ও ভেতরে ঢুকে গেল। দেখুন আমার হাতে যে ক্যামেরা, ভেতরে ঢুকবো লোকজনকে ঠেলে, আর উপায় নেই। অবশ্য দোকানটা একটু ভিড় ছিল বটে সেদিন। চোখের কাছাকাছি এত জিনিস ঝুলছে, কনফিউজ হয়ে গেছে কোন জিনিসটা ওর পছন্দ হচ্ছে। তাই ও সব কটা জিনিস নাবিয়ে নাবিয়ে দেখছে। আমি তো শুধু বাইরে থেকেই দেখে যাচ্ছি যে ও কি করছে। প্রায় অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে ওর একটা কিছু পছন্দ হয়েছে দেখে মনে হচ্ছে, আবার আমাকে দেখাচ্ছে। আমি বললাম ফার্স্টে আমাকেও যেটা দেখাবে, আমি যেটা বলবো ঠিক অপোজিটটাই ওর পছন্দ হবে। দেখুন আবারও ওটাকে ঘুরিয়ে পেঁচিয়ে দেখছে যে ঠিক আছে কিনা। ভাবা যায় 200 টাকার জিনিস আবার নাকি টেকসই। তবে এটা বলতে পারি দোকানের জিনিসগুলো বেশ টেকসই হয়। লোকেশনটা আপনারাও হয়তো জানেন দোকানের, এম বাজারের একদম অপোজিটে। একদিকে শ্যামবাজার 5 মাথার মোড় এবং আরেকদিকে হাতিবাগান। ব্যাস, আবার একটা কি দেখে ফেলেছে যে ঝুঁকে। ওই দেখুন কানের দুল। না না, এটাতে আমি আর কিছু বলবো না। ওর যদি পছন্দ হয় কিনুক, নাহলে তাড়াতাড়ি করুক বাবা, সময় অনেকটা গড়িয়ে গেছে। ব্যাস, এইবার চলে এসছে সেই চরম মুহূর্ত, তখন আমাকে ক্যামেরার সামনে আসতে হবে। মানে হ্যাঁ ঠিকই ধরেছেন, টাকাটা আমাকে দিতে হবে। যাই জিনিস কিনুক পয়সাটা আমার পকেট থেকেই যায়, একটা টাকাও খরচা করে না। ভেবেছিলাম এখানেই শেষ, কিন্তু না। ও বাবা, ওই দেখুন আবার শুরু হয়ে গেছে ওর দেখা এবং এগিয়ে যাওয়া। মনে হয় এখনো কিছু কেনা বাকি আছে। দেখি আবার কোথায় গিয়ে ও দাঁড়ায়। ও আচ্ছা, চুলের গার্ডার। তাই ভাবি শ্যামবাজার এসছে, চুলের ক্লিপ গার্ডার ছাড়া বাড়ি ফিরে যাবে? হতে পারে কখনো। তাই এটাও কেনাকাটার লিস্টে অ্যাড হয়ে গেল। এবার আমরা আস্তে আস্তে আবার 5 মাথার মোড়ের দিকে ফিরতে লাগলাম। তাও ওর দেখা শেষ হয়নি, এখনো ঘাড় বেঁকিয়ে দেখে যাবে। বলছে একটু দেখে
দেখে নি না, কিনবো তো আর না। কি খাবি? হ্যাঁ, শ্যামবাজারে এসছি, মোমো খাবো না এটা কখনো হয়? আমার আর প্রমিলার দুজনেরই ফেভারিট মোমো। এই দেরি না করে বাসে ওঠার আগে সঙ্গে সঙ্গে 2 প্লেট অর্ডার করে গরম গরম মোমো খাওয়া স্টার্ট করে দিলাম। আর আমাদের দুজনের এক্সপ্রেশন দেখেই আপনারা বুঝতে পারবেন যে মোমোটা কত টেস্টি। আর এখানে স্যুপটাও অনেকটা দেয়, খুব সুন্দর। আর পারছি না মেয়েটাকে নিয়ে। ওই দেখুন, খাওয়ার পরেও থামস আপ হাতে রিলায়েন্স ফুটওয়্যারের সামনে হাঁ করে দাঁড়িয়ে। যদি আমাদের এই ছোট্ট ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে দেবেন যারা নতুন আছেন। থ্যাংক ইউ।